হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? যাই হোক, সেদিন আমরা বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছিলাম, মানে ঘোরার জন্য যাই বলতে পারো। এই বিকেল 4:30-5টা এরকম। তো আমার একটা ফ্রেন্ডের সাথেই বেরিয়েছি। ও নতুন ক্যামেরা কিনেছে, তো আমাকে বলছিল যে চল একসাথে বেরোই, একটা ভিডিও শ্যুট করবো। আমি বললাম কোথায় যাবি? বলছে চল বেরোই, তো দেখা যাবে। এরকম ফ্রেন্ডশিপগুলো কিন্তু বেশ ভালো লাগে, বলো যে ঠিক আছে কোনো প্ল্যানিং নেই, চলো বেরিয়ে পড়লাম, তো যা হবে দেখা যাবে এরকম। আর ওর আর আমার বন্ডিংটা এরকম, অনেকটাই এরকম যে কিরে কোথায় আছিস, চলে আয় একটু বেরোই, একটু চা খেয়ে আসি। তো এরকম। আর এখানে দেখো সূর্যটাকে কি ভালো লাগছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, সামনাসামনি খুবই ভালো লাগছিল। তো টাকা এই ক্যামেরাটা এটা দিয়ে যাবি আমাকে যাওয়ার সময়, ক্যামেরাটা আর ওই স্পিচ এটা। হ্যাঁ করছিস কেন? ক্যামেরাটা খোল খুলে। আর ওকে আমি বলছিলাম যে যাওয়ার সময় আমাকে ক্যামেরাটা তুই দিয়ে যাবে, মানে আর কি করছিলাম, যাই হোক। আর বলছিল হ্যাঁ তাই তো। আর তোমরা আমার এই ক্লিপটা হয়তো শর্টসে দেখেছো, কারণ আমি আপলোড করেছিলাম। তো শর্টসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা আমি কতদিন পরে আপলোড করছি। যাই হোক, আর এখানে ভিউটা দেখো, ভিউটা খুবই ভালো লাগছিলো। এটা কল্যাণী, মানে এক্স্যাক্ট জায়গাটার নাম আমি বলতে পারবো না, বাট কল্যাণী আমার মনে হয়েছিল। তো আমরা যেতে যেতে অনেকটা দূরেই চলে গেছিলাম, সেই সোদপুর থেকে বলতে পারো ওই কল্যাণী চলে এসছে ঘুরবো বলে। আর তারপরে কিছুটা যাওয়ার পর আমরা দাঁড়িয়েছি। ব্লগিং হচ্ছে, তোর ব্লগিংটা কি হবে? এই দেখো জায়গাটা কি সুন্দর। এটা পরে ভয়েস ওভার না দিলে বাজে সাউন্ড আসবে। আরে এই যে ও করছে ব্লগিং, 55,000 টাকা দিয়ে ক্যামেরা কিনেছে, মাইক কিনেছে। এটা আমার বন্ধু, দেখতে কালো কিন্তু মানুষটা ভালো। তুই কালোই রে, তুই আমার থেকে দেখতে কালো। তারপর আমি করছিলাম এখানে একটু ফটোশ্যুট, কিন্তু ফটোগুলো যদিও ভালো আসেনি। যাই হোক, ওখান থেকে হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে এখান থেকে ফেরার সময় চা খাবো, চাটা খেয়ে বাড়ি যাবার। আমরা এখানে চলে এসেছি চা খেতে। এরপর দেখবে চায়ের রিভিউ শুনবে, মানে আমাদেরকে বলে না ফ্রিতে চায়ের রিভিউ দিতে, আমরা হচ্ছে ভালোই ছিল। আমি তো 10 অফ 10ই দেবো। 10 অফ 10? আমি ভাই চা মানে জামাকাটা 10 অফ 10। আমি 10, 10-এর মধ্যে 8। 10-এর মধ্যে 8। তোমার চাটা কেমন লাগলো? 10-এ কত দেবে? কেউ আমারও ওপিনিয়ন জানি, আমার চাটা খুব একটা ভালো লাগেনি, ভালো লেগেছে, বাট 10-এ 7-6 ঠিক আছে। এটা 8 বা 10 দেওয়ার মতন না। আমার কাছে চা মানেই ভাই 10-এ 10। চা হলেই হলো। অবভিয়াসলি চা পছন্দ, বাট চায়ের একটা একটুখানি গাঢ় হলে ভালো হতো। হ্যাঁ, এই একটু ব্যাপারটা এখানে 10-এ 10 তো হচ্ছে না। কোনটা? কুন্ডুবাড়ি বাপি যাচ্ছে না। ওইটা সেটা ভালো। যাই হোক, আজকে বিকালবেলা ঘোরাটা আর এই চাটা ভালোই ছিল। দেখা যাক, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য জানো তো মানে প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমরা ওখান থেকে খোল। চা খেয়ে আকাশ দেখছে দেখ। ও শান্তি। ভদ্র ছিল। যা আগে চারটে চা নিয়ে সিগারেট নিয়ে যা। সেই সিগারেট বিড়ি খায়, এরা ভালো না, ভদ্র না, ভালো মানুষ না। দূরে গিয়ে দাঁড়াতে পারতিস তো। কেন চাটা নিয়ে আসতে কষ্ট হচ্ছিল? ভাই চা এমন একটা জিনিস যেটা কষ্ট হয় না ভাই। আমার আগুনটা এনেছিস? চিয়ার্স। হচ্ছে আমাদের কুন্ডুবাড়ির চা। বলো এবার এই চাটা 10-এ কত দেবে? কেউ না, ওটা 10-এ 120? 10 অফ 10 বা 10 অফ না 10-এ 120, মানে 120 বার করে। এই চাটাকে দেবো 10 অফ। এখানে খুবই ভালো, যেমন মোটা খেতেও ভালো, সব ভালো। ও তোর চায়ও মোটা লাগছে। দামটাও কম। দাম তো এটা 10 টাকা করে নিল, মানে 20 টাকা করে নেয়। 20 টাকা করে। ও ঠিক আছে। কিন্তু চাটা ওইটার থেকে এটা অনেকটাই বেটার। আমি এটাকে 10 অফ 10 দিলেই। হ্যাঁ, আরেকজন দেখুন চায়ের রিভিউ দেবে, কি চায়ের কমপ্লিমেন্ট দিয়ে পাচ্ছে না। চাটা কেমন খেতে? কতটা দারুন? ওইটার থেকে কতটা? ওইটা 10-এ 10 দেওয়া যায়? আচ্ছা, গুড জব।